আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আমি। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো এই মুহূর্তে আমার সামনে একটা পাকিস্তানি জিএফসি ফ্যান আছে। তো এখন আপনারা জানেন সবাই ধানের সিজন, এই ফ্যানগুলো ধান উড়াইতে আমাদের অঞ্চলে প্রয়োজন পড়ে এবং বড় বড় যে অনুষ্ঠানগুলো আছে এইগুলোতে কিন্তু প্রয়োজন পড়ে। তো যাই হোক, বিশেষ কথা হলো এই ফ্যানটার কী সমস্যা আর কেমন করে সার্ভিসিং করব সেটাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এই ফ্যানটা যখন আমি সিরিজ লাইনে দিচ্ছি তখন কিন্তু সিরিজ জ্বলে। যদি আমি সুইচটা দিই, দেখেন এই যে সুইচ, এই যে প্রেসার দিলাম, সিরিজ কিন্তু জ্বললো। এই যে দেখেন, এই যে প্রেসার দিলে সিরিজ কিন্তু জ্বলতেছে। তো এখন প্রতিটা গিয়ার আমি দিয়ে দেখব প্রতিটা গিয়ারেই আমার সিরিজ জ্বলে কিনা। দেখেন প্রতিটা গিয়ারই ঠিক আছে। এই যে দেখেন, অর্থাৎ এটা হলো রেগুলেটর। আমি রেগুলেটর যখনই আপনারা দেখলেন, যখনই রেগুলেটর রানিং করলাম তখন কিন্তু সিরিজ বাতিটা জ্বললো। তাইলে আমি বুঝলাম আমার কয়েলটা ঠিক আছে। এখানে সিরিজ দেখে অনেক কিছু কয়েলের শিক্ষা নিয়োগ আছে। এই সিরিজ বাতি জ্বললেই অনেক সময় বোঝা যায় কয়েলটা ভালো আছে কি না। তো যাই হোক, আমার দিক থেকে আমি বুঝলাম, সিরিজের বাতি জ্বলার ভাবে দেখলাম আমি কয়েলটা আশা করি ঠিক আছে। কয়েলটা ঠিক আছে। দেখেন কয়েলটা ঠিক আছে। তো বিশেষ করে এটার আশা করি ক্যাপাসিটারই খারাপ। এখন আমরা কত মানের ক্যাপাসিটার আছে একটা ক্যাপাসিটার লাগা দিয়ে দেখব আমাদের কাজ হয় কি না। যদি কাজ না হয় তাহলে আমরা আশা করি অন্য যে ডিসিশন নেওয়ার সেটা নেব। তো যাই হোক, এটার কিন্তু ক্যাপাসিটার দেখেন একদম ফুলে ফেটে গেছে। এই যে এটার ক্যাপাসিটার দেখেন একদম ফুলে কিন্তু ফেটে গেছে। এই দেখেন কি অবস্থা হয়েছে। তো এখানে ক্যাপাসিটার ছিল হলো 4.5। তো আশা করি আমরা এই মানেরই একটা ক্যাপাসিটার লাগাই দেব। এই যে দেখেন, এটা আমরা লাগাবো হলো 4.5, সেম একটা ক্যাপাসিটার লাগাই দেব। তো আপনারা এটা ইচ্ছা করলে যারা নিজেরা বাসা বাড়িতে নিজের কাজ নিজেই করতে পারবেন, জটিল কোনো কাজ না। তো আপনারা জানেন আমি কিন্তু ভিডিও এডিট করি না বেশি একটা। তো মোটামুটি আমার তারটা খোলা শেষ। এই যে সেমভাবে আমি এখন লাগা দেব। বেশি ঘাটাঘাটি না করে একটা তার খুলবেন, একটা তার লাগাবেন। যারা টেকনিশিয়ান না, বাড়িতে লাগাবেন। এই যে দেখেন, টেকনিশিয়ান যদি হয়ে থাকেন সেটা হলো আলাদা বিষয়। আর যদি আপনি টেকনিশিয়ান না হন, বাড়িতে লাগাবেন, তাহলে আপনার একটা তার খুলতে হবে, একটা তার লাগাইতে হবে। তাহলে আশা করি গোলমাল হবে না। তো আমার লাগানো প্রায় শেষ। এই যে আমি লাগাই দিছি, দেখেন
এই যে আমার ক্যাপাসিটার 4.5 এটাও ছিল দেখেন এখানে ফুলে গেছে 4.5। তো যাই হোক আমার লাগানো শেষ, আমি আগে টেপ দিলাম না, আগে টেস্ট করে নেই। আর অবশ্যই যখনই আপনারা টেস্ট করবেন সিরিজ লাইন ইউজ করতে হবে। সিরিজ লাইন ইউজ না করলে কোনো ধরনের সমস্যা থাকলে কিন্তু দুর্ঘটনা হতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কিন্তু ফ্যানটা চালু হয়ে গেছে। এই যে তো দেখেন আমাদের ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে। তো যখনই আমি ডাইরেক্ট লাইনে দিব, ডাইরেক্ট লাইনে দিলে কিন্তু রেঞ্জটা বেড়ে যাবে। তো দেখেন আমি ডাইরেক্ট লাইন দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হলো আমার ডাইরেক্ট লাইন আর এটা সিরিজ লাইন। এই যে দেখেন স্পিড বেশি এখন, এই যে স্পিড কিন্তু বেড়ে গেল, এই যে দেখেন। তো মোটামুটি স্পিড কিন্তু বেড়ে গেছে। তো যাই হোক আসলেও তার ক্যাপাসিটার তার খোলা রেখে কিন্তু চালানোটা উপরে দিয়ে একটা তার এক হয়ে যাওয়া হয়তো কোনো ক্ষতি হতে পারে। তো কাজ সতর্কর সাথে করাটাই উত্তম। তো যাই হোক আপনারা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন। আর আপনারা যে ভিডিওই পান সবাইকার কাছে অনুরোধ করে বলবো যে ভিডিওই পান অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টের উপরে কিন্তু আমার ইনকামের নির্ভর করে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।